রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যক্ষের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের মহতারাম প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে কোন উপলক্ষে করে প্রোগ্রাম করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখছি বিশ্বের বুকে আজকে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে, ঠিক কিনা বন্ধুরা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বিশ্বের বুকে ইসরায়েল হল একটি ক্যান্সার রাষ্ট্র। ক্যান্সার হলে যে নিয়মে কেটে ফেলতে হয়, তদ্রুপ ভাবে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে ইসরায়েলের কোনো দূতাবাস নেই। আমরা বলতে চাই, বাংলাদেশের মধ্যে যে সমস্ত পণ্য চলাচল করে ইসরায়েলের অর্থ মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান চলে, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সমস্ত পণ্যকে বর্জন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, এই ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড শুরু করছে, মুসলমানদের সাথে যেমনি ভাবে তারা দুর্ব্যবহার এবং দুঃশাসন শুরু করেছে, অনতি বিলম্বে ইসরায়েলের এই দুঃশাসনকে বন্ধ করতে হবে। এর কার্যকরী ভূমিকা পালন করতে হবে জাতিসংঘকে। যদি জাতিসংঘ সেই ভূমিকা পালন না করতে পারে, তবে স্পষ্ট বলতে চাই, জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান আমাদের দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাতিসংঘ যেহেতু বিশ্বের নেতৃত্ব দেয়, সুতরাং এই ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যদি ব্যর্থতার পরিচয় দেয়, আমরা বলতে চাই, মুসলমানদেরকে সাথে নিয়ে ভিন্ন একটি জাতিসংঘ গঠন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট জানাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আশা করব আপনার এই পার্লামেন্টের মধ্যে বিষয়টা উত্থাপন করুন। সাথে সাথে ইসরায়েলের প্রতি নিন্দা অনাস্থা ভোট আপনারা পাশ করুন। সাথে সাথে চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক বিশ্বের মধ্যে জনমত আপনি যাচাই করুন। আমরা বলতে চাই, জলবায়ুর ব্যাপারে আপনি যে অগ্রণী ভূমিকা পালন করছেন, তদ্রুপ ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ইসরায়েলকে প্রতিহত করার জন্য আরেকটি আপনি ঐক্যপ্রয়াসী ভূমিকা পালন করবেন। সাথে সাথে আমরা বলতে চাই, ঢাকার মধ্যে যে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের ন্যায্য দাবি। আমরা শিক্ষার্থীরা যে কোনো ন্যায্য দাবির জন্য মাঠে ময়দানে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। এটা হলো আমাদের স্বাভাবিক নেচার। আমরা বলতে চাই, প্রশাসন তাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, সিদ্দিকুরের যে 2টি চৌকি নষ্ট করে দিয়েছে, আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর একটি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যেহেতু সিদ্দিকুরের ব্যয়ভার, চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন, শুধুমাত্র সিদ্দিকুরের ব্যয়ভার বহন করলে হবে না। এই সমস্ত শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যা সমাধানের জন্য জোর তাগিদ দিবেন। সাথে সাথে তার নিঃস্ব যে পরিবার রয়েছে, এই পরিবারের ব্যয়ভার বহন করবেন। এবং 1200 শিক্ষার্থীর নামে যে মামলা দেওয়া হয়েছে, এই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।